নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের অ্যাকচুয়াল সিনারি কী হয়, কিভাবে করাবে, সেন্টারে কিভাবে যাবে, কোন কোন স্টেপে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তুমি যে বাড়ি ফিরবে তার আগে কোন জিনিসগুলো লক্ষ্য করে নেবে, কোনগুলো মিস করবে না, আমরা তোমাদের সঙ্গে এই ভিডিওতে এ টু জেড ডিটেলস এটা শেয়ার করে নেব। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থেকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026 তোমাদের পার্সোনাল 1-to-1 এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা সমস্ত আপডেট পাবে। ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা রেডি করবে, খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো কীভাবে তোমরা রেডি করবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাকে চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার লোকেশান, এছাড়াও কলেজের র্যাঙ্কিং, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তোমাকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে সেপারেট চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাউন্সিলিং রুলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1-to-1, যাতে তোমাদের কোনোরকম কোনো ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপগ্রেডেশন রুলস, সমস্ত বিষয়ে তোমাদেরকে হেল্প করা হবে। ফুল তোমরা কাউন্সিলিং সাপোর্ট পাবে এখন থেকে শুরু করে কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত, এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত তোমরা ফুল সাপোর্ট পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্টের জন্য। ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, অর্থাৎ যারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, ফিস নেগোসিয়েশনে তোমরা ফুল সাপোর্ট পাবে আমাদের। ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে কলেজ ফিজের উপর, এবং টোটাল অ্যামাউন্টের উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম তোমরা অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা হিউজ অ্যামাউন্টে স্কলারশিপ পেতে পারো। তাই যারা থাকবে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশন, ডিসকাউন্ট অন কলেজ ফিজ অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট এবং অ্যাডমিশনে ফুল সাপোর্ট দেওয়া হবে। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে তোমাকে প্রি চয়েস ফিলিং তোমাকে একটা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। আমাদের কলকাতার 5টা কলেজ থেকে থাকে, এছাড়াও 4টে বা 5টা থাকে, এছাড়াও পেরিফেরির 4টে কলেজ থেকে থাকে। এই কলেজগুলোয় তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হয়। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের যে রুলসটা থেকে থাকে, তোমাকে এই যে তোমাদের স্টেপ থেকে একবার দেখিয়ে দিই। তুমি ফি পেমেন্ট সব কিছু করার পর তোমাকে একটা ভেন্যু দেওয়া হবে, সেখানে তুমি যাবে, গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাবে। ধরলাম ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার এসএসকেএম পড়েছে, তুমি এসএসকেএমে গেলে তোমাকে এরকম একটা চেক লিস্ট ধরিয়ে দেওয়া হবে, টোকেন নাম্বার থাকবে। তুমি টোকেন নাম্বার মানে প্রথমে গেলে সেখানে গিয়ে একটা জায়গায় দেখবে চেক লিস্ট দেওয়া হচ্ছে, তুমি সেই চেক লিস্টে ওখানে সাইন করবে আগে। তোমাকে একটা টোকেন নাম্বার দেওয়া হবে, তোমাকে সেই টোকেন নাম্বার অনুযায়ী ডাকা হবে। এরকম এরকম একটা চেক লিস্ট তোমার হাতে কিন্তু ধরিয়ে দেওয়া হবে। এরকমভাবে চেক লিস্টটা তোমাকে দেওয়া হবে। এর সঙ্গে তুমি কি করবে, অরিজিনাল, তার সঙ্গে জেরক্সের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্লাস এক কপি এমনি জেরক্স তোমরা কিন্তু সঙ্গে নিয়ে যাবে, এবং এর সঙ্গে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু সঙ্গে করে রাখবে। ঠিক আছে? তোমার এখানে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, অল ইন্ডিয়া র্যাঙ্ক, মোবাইল, স্কোর, ক্যাটাগরি, এগুলো সব সিলেক্ট করলে, করার পর তোমাকে এই যে ডকুমেন্টগুলো আছে, তোমাকে এইগুলো তোমাদের কাছে কী কীগুলো আছে সেগুলো তুমি পরপর সাজিয়ে নিলে। একটা ফোল্ডারে অরিজিনাল, আর একটা ফোল্ডারে ফটোকপিগুলো রাখলে। একটা ফোল্ডার করবে, সেখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো থাকবে, যেটা তুমি স্যারকে দেখাবে, ওখানে সুবিধা হবে। আর একটা জায়গাতে তোমার জেরক্সগুলো থাকবে। এরকম করে ডকুমেন্টগুলো সাজিয়ে নিলে দুটো লাইন পড়ে, একটা হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, আর একটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের যে কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা বিসিডাব্লিউ অফিসার দ্বারা ভেরিফাই করানো হয়। ভেরিফিকেশনের পর তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা থাকবে, সেখানে একটা স্ট্যাম্প মারা হয় যে কাস্ট সার্টিফিকেট ভেরিফাইড বলে, যে ডেটটা তুমি করাবে সেই ডেট দেওয়া হলো। এই যে স্লিপটা নিয়ে গিয়ে তুমি চলে যাবে মেইন যে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে সেখানে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরাও যাবে, ইউআররাও যাবে। তাহলে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা কীভাবে গেল, প্রথমে তারা বিসিডাব্লিউ অফিসারের কাছে গেলেন, সেখান থেকে তারা কি করবে, সেখান থেকে তারা আসবে হচ্ছে যে মেন ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্টারে জায়গাতে। ইউআর ক্যাটাগরি স্টুডেন্টরা এখানে আসবে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে। এখানে তোমার মেডিকেল ফিটনেস, ডোমিসাইল, আইডি প্রুফ, যা যা ডকুমেন্টগুলো আছে সেই লিস্ট অনুযায়ী তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি। সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে ওনারা ভেরিফাই করবে। ভেরিফাইয়ের পর তোমাকে এখান থেকে পাঠাবে একটা
সার্ভারের কাছে, যেখানে তুমি অনলাইনে তোমাকে সমস্ত ডাটাগুলো সেখানে এন্ট্রি করা হবে এবং তারপর তোমাকে সেখান থেকে একটা প্রোফাইল লেটার আপলোড দেওয়া হবে, যে সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফাইড একটা তোমাকে স্লিপ দেওয়া হবে। সেটা কিন্তু তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে, সেটা কিন্তু তোমার কাজে লাগবে এবং এটা তোমার একদম খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে তোমাকে এটা করতে হবে। ওখানে কিন্তু নোডাল অফিসারের একটা সিগনেচার থাকবে, ডেট থাকবে। এই জিনিসগুলো তোমার উচিত ওই সেন্টার থেকে বেরোনোর আগে চেক করে নেওয়া। স্যারের সাইন আছে, স্ট্যাম্প নেই বা ডেট নেই, করে চলে এলাম, অ্যাডমিশনের দিন কিন্তু গিয়ে সমস্যায় পড়লে তখন কিন্তু খুব বিপদে পড়বে। এই ভুলগুলো প্রতি বছর কোনো না কোনো ক্যান্ডিডেটের সঙ্গে হয়ে থাকে। তুমি তোমার কাজটা গুছিয়ে আসবে, তোমার যেটুকু কাজ থাকবে তোমার দায়িত্ব সমস্ত ডকুমেন্টগুলোকে রেডি করে আনা। কোনো অফিসার, কোনো স্যার যদি কোনো ভুল করেও ফেলেন ভিড়ের মধ্যে, তোমার উচিত তোমার ডকুমেন্টটা, তোমার সার্টিফিকেটটা গুছিয়ে আনা। আরেকটা বিষয়, কেউ কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গিয়ে কোনো ডকুমেন্ট হারিয়ে আসবে না, কারণ তোমার এখনও কিন্তু মেন কাজ যেটা অ্যাডমিশান সেটাই কিন্তু বাকি আছে। অ্যাডমিশানটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা কেউ এখনও, কারণ তোমার একটা অরিজিনাল ডকুমেন্টস হারিয়ে যাওয়া মানে তোমার সেটা ভীষণ লস, অনেক ঝামেলা তোমাকে তারপর কিন্তু করতে হবে। তাই প্রত্যেকে ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে ডকুমেন্ট হারিয়ে ফেললাম, অরিজিনাল সার্টিফিকেটে হারিয়ে ফেললাম, খুব কিন্তু বিপদে পড়বে, কাউন্সিলিং নাও করতে পারতে পারে। খুব সাবধান থাকবে, এই সার্টিফিকেটটা ক্যারি করবে, তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টগুলোকে সুন্দর করে গুছিয়ে আসবে। যে সার্টিফিকেটগুলো জমা দিচ্ছ, ভুলবশত জেরক্স জমা দেওয়ার জায়গায় ওখানে একটা করে সেট জমা নিয়ে নেয়, তোমরা ভুলবশত জেরক্স জমা দেওয়ার জায়গায় অরিজিনাল জমা দিয়ে দিলে এরকম কিন্তু করবে না। অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট নেবে, পুরো অ্যাডমিট কার্ড, ছবি, পোস্ট কার্ড, পাসপোর্ট, সিগনেচার সব রেডি থাকবে। অ্যাডমিট কার্ড ফুল রেডি থাকবে, অরিজিনাল সঙ্গে থাকবে, কালার জেরক্স সঙ্গে, ফটোকপিও থাকবে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যে যে ডকুমেন্টগুলো তোমরা অরিজিনাল হিসাবে মান্যতা দেবে সেগুলোকে প্রত্যেকেই কালার জেরক্স করিয়ে নিও, ঠিক আছে? এবং তার সঙ্গে একটা করে ফটোকপি। জেরক্সের একটা সেটে তোমার সেলফ অ্যাটেস্টেড থাকবে, ওটাকে একটা ফোল্ডারে ভরবে, আর একটা অরিজিনালগুলো রাখবে, তার সঙ্গে ফটোকপি রাখবে এবং আর একটা ফ্রেশ জেরক্স রাখবে। 3টে সেট করবে, লাগুক না লাগুক সেটা পরের ব্যাপার। এইরকমভাবে তোমরা রেডি করবে। আর এইগুলো ছাড়াও চেকলিস্টে ডকুমেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই ডকুমেন্টগুলো আছে। ফটো আইডি প্রুফ, তোমাদের এই নিয়ে সেপারেট ভিডিও অলরেডি বানানো রয়েছে, চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিপ্ট, অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, বার্থ প্রুফ হিসাবে তোমার এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট মার্কশিট, এগুলো 10+2 মার্কশিট, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ডোমিসাইল সার্টিফিকেট, ইডিস্টের ক্ষেত্রে এটা মেডিকেল ফিটনেস, ভ্যালিড এসসি সার্টিফিকেট, ওবি সার্টিফিকেট, এনসিএল যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সার্টিফিকেট। এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে পরপর সাজিয়ে এভাবে রেডি করে তোমরা তারপরে কিন্তু যাবে। তাহলে প্রথমে টোকেন নিলে, সামারি জাস্ট একটা করে দিই, প্রথমে টোকেন নিলে সেখানে গিয়ে তোমরা ইউআর স্টুডেন্ট একটা জায়গায় গেলে, রিজার্ভরা একটা জায়গায় গেলে, রিজার্ভরা বিসিডাব্লিউ অফিসারের থেকে ভেরিফাই করালে, রিজার্ভরা ডাইরেক্ট গিয়ে এখানে মেডিকেল ফিটনেস ডোমিসাইল করালো, এখান থেকে বিসিডাব্লিউ অফিসার থেকে তারা গেল ওখানে, এখান থেকে সার্ভারে অনলাইনে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হলো, তারপরে একটা এখানে ফরম্যাট দেওয়া হলো, নিচে এখানে সাইন করা থাকবে, স্ট্যাম্প থাকবে, ডেট থাকবে, 3টে দেখে নেবে। সমস্ত তোমার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে ক্যারি করবে, প্লাস নিয়ে এই দুটো ডকুমেন্ট নিয়ে ওখান থেকে একটা দিল, তোমার ডকুমেন্টগুলো থাকলো, এইগুলো নিয়ে তুমি কিন্তু বাড়ি আসবে। এই হচ্ছে তোমার কাজ এখানে। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে পার্সোনালি গাইড করা হবে, 1-to-1 ডিটেলসে একদম এন্ড পর্যন্ত তোমাদেরকে গাইড করা হবে। যে কোনো আপডেট জন্য চ্যানেলকে ফলো করতে থেকো, পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো তোমাদের ডিটেলসে গাইডের জন্য, একদম শেষ রাউন্ড পর্যন্ত তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট কলেজে সিলেকশান তোমার হয়ে যাবে। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থেকো, বাই।